দরজা খোলো, আমি ভিতরে আছি। রাত ঠিক 3টে। আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে যে নামটা দেখলাম সেটা দেখে আমার বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। কলটা এসেছিল আমার নিজের নাম্বার থেকে। প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো মজা করছে, কিন্তু একটা জিনিস মাথায় এলো, আমার ফোন তো আমার হাতেই ছিল। আমি কলটা ধরলাম না, কেটে দিলাম। দরজায় টোকা পড়লো। এই সময় কে আসবে? আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, পিপ হোল দিয়ে বাইরে তাকালাম, আর যা দেখলাম সেটা বিশ্বাস করা কঠিন। বাইরে দাঁড়িয়ে ছিল আমি। একই জামা, একই চেহারা, একই দৃষ্টি। সে দরজার দিকে তাকিয়ে হাসছিল, হালকা বিকৃত হাসির সাউন্ড। আমি পেছনে সরে এলাম। ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে ইনকামিং কল। মি। আমি কাপা হাতে ধরলাম। উপাস থেকে ফিসফিস আওয়াজ। দরজা খোলো, আমি ভিতরে আছি। আমি চিৎকার করে বললাম, কে তুমি? উপাস থেকে উত্তর এলো, তুই বাইরে আটকে আছিস। হঠাৎ দরজার বাইরে থাকা আমি ধীরে ধীরে মাথা কাত করলো, আর তার চোখ দুটো পুরো কালো হয়ে গেল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো অন্ধকার। ফোনের স্ক্রিনের আলোয় আমি দাঁড়িয়ে, পেছন থেকে ফিসফিস। দরজা খুলতে দেরি হয়ে গেছে। আমি ঘুরে তাকালাম। দরজার বাইরে কেউ নেই, কিন্তু ঘরের ভেতরে আমার পেছনে আর একটা ছায়া দাঁড়িয়ে। আমি দৌড়ে লাইট জ্বালালাম। ঘর ফাঁকা, দরজা ভেতর থেকে লক। ফোনে আবার নোটিফিকেশন, ভয়েস মেসেজ 7 সেকেন্ডের। আমি প্লে করলাম। উপাস থেকে কণ্ঠ, আজ রাত 3টে, তুই বাইরে থাকবি। পরদিন সকাল। আমি ঘুম থেকে উঠলাম, ফোনে অ্যালার্ম সেট করা। আমি তো সেট করিনি। স্ক্রিন ধীরে ধীরে কালো হয়ে গেল। শেষ লাইন ফিসফিস করে, আজ রাতেও 3টে বাজবে। আজ রাতেও যদি 3টে বাজে, আপনি কি দরজা খুলবেন? যদি গল্পটা আপনার গায়ে কাটা দেয়, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি তাহলে কি করতেন। আর এমন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজ রাতেও 3টে বাজবে।